নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে 5,000 অযোগ্য প্রার্থীর জন্য কেন 26,000 জন প্রার্থীর চাকরি বাতিল করা হচ্ছে, এমনই প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থীদের তরফে। তবে প্রধান বিচারপতি বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করা হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে তার সংযোজন, তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছাই করতে পারবো না। একই সঙ্গে প্রধান বিচারপতি এও বলেন যে সঠিক বিষয় হলো এসএসসির মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। আবার এর সঙ্গে এসএসসির বসানো নাম্বারের মিল নেই, এমনকি স্ক্যানিং এ অনিয়মও করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কমিশন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানিতে নিজের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে নেমে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারেনি সিবিআই। আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সাওয়ালে বলেন যে 2018 সাল থেকে আমরা 10,000 লোক চাকরি করছি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিবিআই 4টি স্তরে তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। সেই 10,000 চাকরিরতদের ভবিষ্যৎ তাহলে কি হবে? হাইকোর্ট এইভাবে 26,000 লোকের চাকরি বাতিল করার অর্ডার কিভাবে দেয়? অরিজিনাল বেমার্কশিট পাওয়া যাচ্ছে না বলে তাদের জীবন অন্ধকার কোনোভাবেই করা যায় না। স্কুল সার্ভিস কমিশনের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত দাবি করেন যে আদালতের নির্দেশ হলে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের বাছাইয়ের কাজ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। তার কথায় 26,000 লোক চাকরি হারাতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা জানি কয়েকজন দুর্নীতি করেছে, কিন্তু সবাই নয়। 12 লক্ষ প্রার্থী ছিল, দফায় দফায় পরীক্ষাও হয়েছে, সবার বেমার্কশিট সংরক্ষণ করার জায়গা ছিল না। রুল বলছে 1 বছরের পর বেমার্কশিট ধ্বংস করে ফেলা যায়। 2021 সাল পর্যন্ত কোনো সমস্যাও হয়নি। মনু সিংভির মতোই 26,000 চাকরি বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষিয়ান আইনজীবী শ্যাম দিবান। এই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেমার্কশিটের রদবদল নিয়েও প্রশ্ন তোলেন। জানতে চান যে অযোগ্যদের প্রাধান্য দিতে কি তাহলে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? রাজ্যের আইনজীবী বলেন যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো নিয়োগ সম্ভব নয়। আর সিবিআই যখন নির্দিষ্ট সংখ্যক অযোগ্যদের চিহ্নিত করতে পেরেছে, তাহলে কেন সকল নিয়োগ বাতিল করা হবে? এরপর সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিজেআই সঞ্জীব খান্না। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন জানিয়েছেন যে সাধারণত 1 বছর পরে বেমার্কশিট নষ্ট করা যায়, তবে মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। তাই এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, সাধারণভাবে এটা ঠিক নয়। কেউ বেমার্কশিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করাই ছেড়ে দিয়েছিল। এবং এ থেকে একটা জিনিস পরিষ্কার যে আসল এবং স্ক্যান বেমার্কশিট একই জিনিস নয়। সব পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি জানান যে 7ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। আজকের মতন এতটাই রইল। আগামী দিনে এমন সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।